ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার সুমিত। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ওইদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক রাজু ভাস্কর্যের সামনে আপনি দেখতে পাচ্ছেন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা সাধারণ শিক্ষার্থী তারা এখানে জমায়েত হয়েছেন এবং তাদের কণ্ঠে কণ্ঠে একটি বাক্যই উচ্চারিত হচ্ছে ওসমান হাদি মারা যাওয়ার সংবাদ শোনার পর, আমরা সবাই হাদি হব। তারা এই রকম স্লোগানে কিন্তু মুখরিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য। আজ 18ই ডিসেম্বর বৃহস্পতিবার রাত আনুমানিক 10টা নাগাদ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র শরীফ ওসমান হাদি তার মৃত্যুর সংবাদ পাওয়া মাত্রই কিন্তু সারা দেশে শিক্ষার্থী এবং সাধারণ জনগণ যারা তার সমর্থক ছিলেন, যারা তাকে পছন্দ করতেন, তারা সকলেই কিন্তু রাস্তায় নেমে এসেছেন এবং তারা স্লোগানে মুখরিত করছেন তাদের রাজপথ। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আমরা অবস্থান করছি এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ থাকা সত্ত্বেও যারা ইতোমধ্যে হলে অবস্থান করছিলেন সেসব শিক্ষার্থী কিন্তু ইতোমধ্যে রাজু ভাস্কর্যে অবস্থান নিয়েছেন এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সীমানাতে ঢোকার আগ মুহূর্তে গণতন্ত্র ও তরুণ নীলক্ষেত দিয়ে ঢোকার পথে দেখেছি যে হলপাড়া থেকে বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের দিকে আসছেন এবং তারা স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে আধিপত্যবাদের বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো একটি সোচ্চার কণ্ঠস্বর। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে নির্মমভাবে যে দুর্বৃত্তরা গুলি করেছে এবং হত্যা করেছে এর প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং তারা বলছেন যে এক হাদি মরে গেলেও লক্ষ হাদি তার জন্ম নেবে এবং লক্ষ হাদি রাস্তায় নেমে আসবে, এমনটি কিন্তু বলছিলেন। আর আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই, গত 12ই ডিসেম্বর শুক্রবার জুম্মার নামাজ শেষে নির্বাচনী প্রচারণার কাজ শেষ করে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র শরীফ ওসমান হাদি তিনি রাজধানীর বক্স কালভার্ট রোড দিয়ে যাচ্ছিলেন অটোরিকশা জুড়ে। ঠিক সেই সময় কিন্তু দুইজন দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে এসে হাদিকে পেছন থেকে গুলি করে এবং পরবর্তীতে তার মাথার ডান দিক দিয়ে গুলি ঢুকে বাম দিক দিয়ে কিন্তু বের হয়ে যায়। পরবর্তীতে সেখানকার স্থানীয় তার যারা সমর্থক ছিলেন এবং সাধারণ জনগণ যারা ছিলেন তার এই মুমূর্ষ অবস্থা দেখে তাকে তৎক্ষণাৎ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু নেওয়ার ব্যবস্থা করেন। পরবর্তীতে সেখানে তাকে উন্নত চিকিৎসা দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে সেখানকার যারা নিউরো সার্জন ছিলেন তাদের একটি মেডিকেল বোর্ডের মাধ্যমে তাকে তার মস্তিষ্কে একটি অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে ডাক্তারদের পরামর্শ এবং তাদের পারিবারিক সিদ্ধান্তের জেরে আরও একটু উন্নত চিকিৎসার জন্য কিন্তু ওসমান হাদিকে নেওয়া হয় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত যে এভার কেয়ার হাসপাতাল, সেই হাসপাতালে কিন্তু হাদিকে নেওয়া হয়। পরবর্তীতে কিন্তু সেখানে চিকিৎসা চলমান থাকার পরে সেখানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানের পর এবং তার পারিবারিক যে সিদ্ধান্ত, সব সিদ্ধান্ত মিলে কিন্তু পরবর্তীতে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের সর্বাত্মক চেষ্টার ফলে গত 15 তারিখ অর্থাৎ সোমবার দুপুর নাগাদ সময়ে সিঙ্গাপুরে তাকে নেওয়া হয় এবং পরবর্তীতে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে সিঙ্গাপুর নেয়ার পর কিন্তু তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে কিন্তু তাকে ভর্তি করা হয় প্রাথমিকভাবে। পরবর্তীতে কিন্তু সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় এবং তাকে চিকিৎসা চলমান রাখা হয় এবং বাংলাদেশে থাকা অবস্থায় তার যে নিউরো সার্জন অথবা চিকিৎসক যারা ছিলেন তারা কিন্তু সার্বক্ষণিকভাবেই মিডিয়ার সামনে হাদির যে সর্বশেষ অবস্থা সেটি সম্পর্কে কিন্তু বলেছেন এবং শরীফ ওসমান হাদির সাথে যারা সফরসঙ্গী হয়েছিলেন এয়ার অ্যাম্বুলেন্সে তার বড় ভাই সহ বাংলাদেশে নিযুক্ত যে নার্স এবং ডাক্তাররা তারাও কিন্তু সার্বক্ষণিকভাবেই আমাদের খোঁজখবর জানিয়েছেন এবং বাংলাদেশে থাকা উৎসুক যারা জনতা, যারা হাদির যারা সমর্থক ছিলেন এবং যারা আস্থাভাজন ছিলেন এবং হাদিকে যারা পছন্দ করতেন তাদের সবাইকে কিন্তু তারা আপডেট জানিয়েছেন সার্বক্ষণিকভাবে এবং এই নিয়ে কিন্তু হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে এখন মৃত্যু পর্যন্ত এই পুরো সময়টা কিন্তু বাংলাদেশের যারা আপামর জনসাধারণ এবং বিশেষ করে শিক্ষার্থী সমাজ, যারা তরুণ, যারা সমর্থক যারা ছিলেন, যারা আধিপত্যবাদের বিরুদ্ধে যারা ছিলেন তারা কিন্তু সকলেই কিন্তু প্রথম থেকেই হাদির ওপরে যে এই দুর্বৃত্তের হামলা এবং হত্যা চেষ্টা এবং শেষ পর্যন্ত তাকে যে এই হত্যার মিশন সফল হওয়ার ক্ষেত্রে যে ঘটনা সবসময় কিন্তু বলিষ্ঠ কণ্ঠস্বর তারা সোচ্চার রেখেছেন এবং তারা কিন্তু প্রতিবাদ জানিয়ে এসেছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি এবং তারই ফলশ্রুতিতে কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য সেটি কিন্তু যথেষ্ট সরগরম এবং এখানকার তারুণ্য সমাজ শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু
যথেষ্ট পরিমাণ তেজি কণ্ঠে একটি বিষয় বলতে চাচ্ছেন যে একজন হাদিকে মেরে ফেলে আধিপত্যবাদের বিরুদ্ধে যে সোচ্চার কণ্ঠস্বর সেটি কিন্তু নেভানো যাবে না, এবং দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে হাদি যেভাবে কথা বলেছেন এবং মাথাচাড়া দিয়েছেন কোনো ধরনের ভয় উৎকণ্ঠাকে সব ধরনের ভয় এবং উৎকণ্ঠাকে পাশ কাটিয়ে সেটি কোনোভাবেই নির্মূল করা যাবে না, এমন স্লোগানেই কিন্তু তারা মুখরিত করেছেন এই ইতিহাসের সাক্ষী এই রাজু ভাস্কর্যকে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একে একে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আবাসিক হলগুলোর শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু একে একে রাজু ভাস্কর্যে আসছেন, এবং তারই প্রেক্ষিতে কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে এনসিপির যারা সমর্থক যারা আছেন, শিক্ষার্থী যারা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ, তারাও কিন্তু আস্তে আস্তে রাজু ভাস্কর্যের দিকে আছেন। এবং আমরা আস্তে আস্তে খেয়াল করেছি যে রাজধানীর সব থেকে মূল যে চত্বর শাহবাগ চত্বর, যেখানে সকল আন্দোলন সংগ্রামের জন্ম যেখানে হয় শাহবাগ, সেখানেও কিন্তু বিভিন্ন স্তরের শিক্ষার্থী প্লাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছেন তারাও কিন্তু শাহবাগ চত্বরে জমা হয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জমা হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এখন পর্যন্ত রাজু ভাস্কর্যে যে বলিষ্ঠ তেজি যারা কণ্ঠস্বর ঢাকা বিশ্ববিদ্যালয় তারা কিন্তু এখন পর্যন্ত স্লোগান দিচ্ছেন এবং রাজু ভাস্কর্য মুখরিত করে রেখেছেন। আমরা জানতে পেরেছি যে ইতোমধ্যে কিন্তু হাদির এই মৃত্যুর খবর পাওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি, এনসিপি এবং বিশেষ করে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকেও কিন্তু শোক বার্তা দেওয়া হয়েছে, এবং হাদির যে এই মৃত্যুর সংবাদ এটি কিন্তু সারা দেশের সকল মহলকেই কিন্তু বেশ নাড়া দিয়েছে এবং অনেক বেশি কিন্তু আলোড়ন সৃষ্টি করেছে, এমনটি কিন্তু আমরা দেখছি। এবং হাদি গত 12ই ডিসেম্বর শুক্রবার গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই কিন্তু সারা দেশব্যাপী কিন্তু হাদিকে নিয়ে যথেষ্ট পরিমাণ তোলপাড় চলছে এবং সবাই কিন্তু হাদির পক্ষে মত দিচ্ছেন এবং হাদির বিপক্ষে কিন্তু মতামত দেওয়ার সংখ্যা কিন্তু খুবই কম, এমনটি কিন্তু আমরা দেখছি। আমরা এখানে দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাজু ভাস্কর্যের সামনে তারা স্লোগান দিচ্ছেন এবং হাদির পক্ষে তারা স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে কোনো মূল্যে হাদির যে এই মৃত্যুর ঘটনার সাথে যারা জড়িত অথবা যে মহল জড়িত তাদের দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসা। আমরা কিন্তু ইতোমধ্যে জেনেছি যে সোশ্যাল মিডিয়া অথবা আমরা এতক্ষণ ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, যেখানে হাদি হত্যার খবরে রাজধানী জুড়ে যে বিক্ষোভ মিছিল সে খবরের শাহবাগ থেকে জানাচ্ছিলেন এবং সেখানে যুক্ত হয়েছিলাম আমরা টিএসসি এলাকা থেকে শাহরিয়ার শ্রমিক।